তিন্নি, এই তিন্নি, মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকে দেখাচ্ছি মজা। মা, এই তো আমি। আসলে চোখটা একটু লেগে গিয়েছিল, রাতে তো ঘুমাতে পারি নাই। আমি তো জানতাম তুই ঘুমাচ্ছিস। এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? বলি, ঘরের কাজগুলো কে করবে? মা, বাবা অসুস্থ। কালকেও তো সারা রাত আমি বাবার সেবা করতে যেয়ে ঘুমাইনি। হ্যাঁ, তোর অসুস্থ বাবা সেবা তুই করবি না তো কে করবে শুনি? এটা আবার অজুহাত কিসের? শোন, আমি জঙ্গলে যাচ্ছি, শুকনো কাঠ সংগ্রহ করতে হবে। আর হ্যাঁ, ফিরে এসে যেন দেখি তুই ঘরের সব কাজ করে রেখেছিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তুমি আসার আগেই আমি সব কাজ করে রাখবো। এরপর ফরিদা চলে যায়। তখন তিন্নির অসুস্থ বাবা কাঁদতে থাকে। বাবা, তুমি কাঁদছো কেন? আমি তোমার ওষুধটা এনে দিচ্ছি। তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাই না? না রে মা, আমি নিজের জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোর জন্য। তোর মায়ের মৃত্যুর পর কেন যে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, আমার জন্যই তোকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হয়। আর ভালো লাগে না। এই শুকনো গাছটিকে কেটে নিয়ে যাই, তাহলে বেশ কয়েকদিন চলতে পারবো। যত বোঝা হয়েছে, ওই তিন্নি ওকে যদি ঘাট থেকে নামাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। ওরে বাবা রে, এ তো দেখছি সাপ। সকাল সকাল ওই মুখপুরীর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, তাই তো আমার এই অবস্থা। আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাইব। আপনি কি আমায় একটু সাহায্য করবেন? হে কি, একটা সাপ হয়ে তুমি কিভাবে মানুষের মতো কথা বলছো? আর আমি তোমায় কিভাবে সাহায্য করব? হ্যাঁ, আমায় সাহায্য করলে বিনিময়ে আমি আপনাকে অনেকগুলো মোহর দেব। দয়া করে আমায় সাহায্য করুন, নইলে আমার উপর ঘোর অমঙ্গল নেমে আসবে। মোহর? তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা বলো, তোমায় আমি কিভাবে সাহায্য করব? আসলে আমি বিয়ে করব, আপনি কি আমাকে একটা পাত্রী খুঁজে দেবেন? একটা সাপ হয়ে তুমি বিয়ে করবে, আর আমাকে বলছো পাত্রী খুঁজে দিতে? আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো কেন? আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। আমি কোনো সাপকে নয়, আমি একটা মানুষ কন্যাকে বিয়ে করতে চাই। কিন্তু আমাকে দেখলে সবাই ভয়ে পালাবে, তাই আপনার সাহায্য প্রয়োজন। এই সুযোগ, এখন আমার পথের কাঁটা দূর হয়ে যাবে, সাথে আমিও অনেকগুলো মোহরও পেয়ে যাব। একেই তো বলে এক ঢিলে দুই পাখি। কি হলো, আপনি কি এত ভাবছেন? বুঝতে পেরেছি, আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি কিভাবে একটা মানুষকে বিয়ে করব। কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কারো কোনো ক্ষতি করব না। আমার শুধুমাত্র মোহর পেলেই হবে, বাকি কোনো কিছুই আমার জানার কোনো প্রয়োজন নেই। কালকে তুমি এই জায়গায় থেকো, আমি তোমার জন্য পাত্রী খুঁজে আনবো। আপনি সত্যি বলছেন? আমি তবে আপনার আশায় থাকব। মা তিন্নি কতদিন আর এভাবে বাবার সেবা করবে? আমি জানি আমি কোনোদিনও সুস্থ হব না। যদি আমি সুস্থ থাকতাম, তাহলে সুযোগ্য একটা পাত্রর সাথে তোর বিয়ে দিতাম। হুম, আমি জানি। তো তুমি মনে মনে তিন্নির জন্য পাত্র খুঁজছো, আর তোমাকে ওর পাত্র নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওর জন্য একটা সুযোগ্য পাত্র পেয়েছি। কি বলছো? তিন্নির জন্য পাত্র পেয়েছো? আচ্ছা, সেই পাত্রের পরিচয় কি? কি করে? কোথায় থাকে? এত প্রশ্ন কেন করছো তুমি? তোমার মেয়ে কি আমার মেয়ে না? আমি ওর জন্য সুযোগ্য পাত্র খুঁজে বের করেছি, আর বিয়েটা কালই হচ্ছে। কিন্তু মা, বাবা তো অনেক অসুস্থ। বাবাকে এই অবস্থায় ফেলে আমি কিছুতেই চলে যেতে পারবো না। আমি তো তোর কাছে মতামত জানতে চাইনি।
আমি যখন ছেলে ঠিক করেছি তার মানে কালকেই বিয়ে হচ্ছে। আমি তো ওর জন্য কিছুই করতে পারবো না ফরিদা, তাই যদি একটু সময় নিতে। সময় নিলে কি হবে? তুমি মনে হয় 2 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে? এমনিতেই তোমার পেছনে অনেক খরচ, তার উপর মেয়ের বিয়ের খরচ কোথা থেকে করবে? তাই আমি ওকে নিয়ে পাত্রের বাড়িতে চলে যাব, আর ওখানেই বিয়ে হবে। বাবা, আমার তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। কষ্ট পেয়ে কি হবে? একদিন না একদিন তো আমাকে ছেড়ে চলেই যেতে হতো। ভয় পাস না, যা কিছু হবে তোর ভালোর জন্যই হবে। অনেক হয়েছে তো ন্যাকামি, এবার চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাবা, তুমি নিজের খেয়াল রেখো। আমি নিজের খেয়াল রাখবো মা, আমাকে নিয়ে ভাবিস না। বাবার দোয়া সব সময় তোর সাথে থাকবে। মা, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো জঙ্গলের রাস্তা। আমি তোকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, চুপচাপ আমার সাথে চল। সাপের সাথে তোর বিয়ে দেব আর আমি অনেক মোহর পেয়ে যাব। কি হলো মা, কি এত ভাবছো? কিছু না, এই তো আমরা চলে এসেছি। মা, এত ঘন গভীর জঙ্গল আর গাছের নিচে এভাবে বিয়ের আয়োজন কে করেছে? আমি তো কাউকেই দেখছি না এখানে। কেন? ওই তো গাছের নিচে একটা সাপ বসে আছে, তুই দেখতে পাচ্ছিস না? সাপ? সাপ? মা, বিয়ের নাম করে তুমি আমাকে সাপের কাছে কেন এনেছো? এ তো আমায় মেরে ফেলবে। আমার হাত ছেড়েও না মা, চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাব কেন? আমি তো তোকে বিয়ে দিয়ে মোহর নেব। না মা, এমনটা করো না। তুমি তো আমাকে 2 বেলা না খাইয়ে 1 বেলা খেতে দাও, সারাদিন ঘরের কাজ করাও, তবুও আমি কখনোই কোনো কিছুর অভিযোগ করিনি। এখন না হয় তুমি আমাকে খাবারই দিও না, তবু আমাকে এই সাপের কাছে রেখে যেও না। চুপ, একদম চুপ। এই সাপের সাথেই তোর বিয়ে হবে, এখানে বস। এ কেমন মা, নিজের মেয়েকে বিপদে ফেলতে এসেছে, কিন্তু আমারও যে হাত পা বাঁধা, আমি কিছুই বলতে পারছি না। হে খোদা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। আমার মেয়েটা অনেক সৎ আর ভালো মনের মানুষ। ওর জীবন সঙ্গিনী তুমি এমন কাউকে করো যে কিনা ওকে সারাটা জীবন আগলে রাখবে। শেষে কিনা আমার সৎ মা আমাকে একটা সাপের সাথে বিয়ে দিল। এটা জানতে পারলে তো বাবা কষ্ট পাবে। ব্যাস, এবার নিশ্চিন্ত। এই যে সাপ, তুমি আমাকে মোহর দেবে না? আমি আগে থেকেই আপনার ঘরে মোহর রেখেছি, আপনি ঘরে গেলেই মোহর পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে তোমরাও আমার সাথে চলো। না, আমাকে তুমি সাপের সাথে বিয়ে দিয়েছো, এটা জানলে বাবা আরো কষ্ট পাবে, তাই আমি বাবার সামনে যাব না। আমি তো এটাই চেয়েছিলাম, কৌশলে যাতে তোকে আর বাড়িতে না নেওয়া লাগে, তাই আমার এত পরিকল্পনা। মা, আমি এই সাপের সাথে আমার বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু তুমি বাবাকে বলো না। ঠিক আছে, বলবো না, তবে আমার একটা শর্ত আছে। কোনোদিনও তুই আমাদের বাড়িতে যেতে পারবি না। আজকের পর থেকে তোর বাবা জানবে তুই আমাদের কথা ভুলে গেছিস। ঠিক আছে, বাবার ভালোর জন্য আমি এই শর্তে রাজি। তাহলে আমি চলে গেলাম। এই সাপটি তোকে যেখানে নিয়ে যাবে তুই সেখানে যা। এরপর তিনি সাপের সাথে জঙ্গলের গভীরে চলে যেতে লাগে। তখন পেছন থেকে ফরিদা তাকে দেখে হাসতে থাকে। বাবা, বাবা,
বাবা, আমি চলে এসেছি। তোমার আর ভয় নেই। আমি তোমাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব আর তোমার চিকিৎসা করাবো। এ কি, তুই আজকে এতদিন পর কোথা থেকে এলি? আমি তো ভেবে নিয়েছি তুই মারা গেছিস। আর তোর সাপ স্বামী কোথায়? ও কোনো সাপ ছিল না। তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। আমাকে তুমি সাপ ভেবে যার সাথে বিয়ে দিয়েছিলে সে একজন অভিশপ্ত রাজকুমার ছিল। আমার সাথে বিয়ে হওয়ার পর তার অভিশাপ কেটে গেছে। কই গো, তুমি কোথায়? ভিতরে এসো। তখন রাজকুমার ভেতরে আসে। ও মা, এই তো সত্যি সত্যি অপরূপ দেখতে রাজকুমার গো। মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমি তোর ক্ষতি করে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের আরও অভাব নেমে আসে। মা, আমার বুকে আয়। আমি বলেছিলাম না তোর সাথে কখনোই খারাপ কিছু ঘটবে না। দেখলি তো মা, এখন তুই রানী হয়ে থাকবি। বাবা, তিন্নি সত্যি অনেক ভালো মেয়ে। আমিও এরকম একটা জীবন সঙ্গিনীকে চেয়েছিলাম। আর আপনাকে কষ্ট করতে হবে না। আজই আমি আপনাকে শহরে নিয়ে যাব আর আপনার চিকিৎসা করাবো। এরপর সবাই হাসি খুশি ভাবে শহরের দিকে চলে যায় আর তাদের সারাটি জীবন ভালোভাবে